আজকে বানাবো ভাইরাল কাছের মিষ্টি বা রসমালাই। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই কাছের মিষ্টিটা এটা ফেসে ইউটিউবে সব জায়গায় দিয়ে ভাইরাল, এই জন্য আমিও বানাই ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি সবার পাশে থাকি, সবাই কেন থাকে না তা জানি না। ভিডিওটা দেখতে থাকেন কিভাবে বানাই। খেতে কিন্তু অনেক মজা, সবাই বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এই যে সাবুদানাগুলো নিয়ে এসেছি, সাবুদানা এগুলারে এখন হালকা পানি দিয়ে ভিজাবো, সামান্য একটু লবণ দিব। এই যে পানি দিছি, বেশি পানি দিলে হবে না, নরম হয়ে যাবে। এই যে একটু কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, দিয়ে মেখে আবার আর একটু পানি লাগবে, অল্প একটু পানি দিয়েছি, পরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে ঢাকনা খুলে এরপরে হাত দিয়ে মতে নিয়েছি। এখন শেপ দিয়ে নিব ছোট ছোট করে, হাতে একটু তেল মেখে নিছি। আরও ছোট করে নেবেন, আমি একটু বড় বড়ই করছি, পরে দেখি আরও বড় হয়ে গেছে, বুঝি নাই প্রথম বানাইছি। সব ভিডিও করি কম বেশি, এরপরে কেন ভিডিও ভাইরাল হয় না, ভাগ্য খারাপ, কপাল খারাপ, এই জন্য সবগুলো এভাবে বানিয়ে নিব হাত দিয়ে। পরে দোনো হাতে আমি দিছি, কারণ এক হাতে হয় না গোল গোল, এই জন্য দেখেন এই 3-4টা বানানো দেখাই দিছি আপনাদেরকে। একদম সহজ বানাইতে, এটা রান্না করতে সময় লাগে না। কিন্তু আমার ছেলে পছন্দ করে না মিষ্টি জিনিস, আমি আর এই জন্য অল্প পরিমাণ বানাইছি, আমার মেয়ে আর আমি খাইতে। বানানো হয়ে গেছে, এখন দুধ দিয়ে দিলাম, 3টা এলাচ দিয়ে দিলাম, আর একটা দারচিনি দিয়ে দিলাম। এটা দিলে গ্রানটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এখানে একে একে সব ধরনের দিয়ে দিয়ে যে কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা স্বাদের জন্য না দিলেও চলবে, দুধটা নিয়ে নিলেই হবে। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, আবারও সামান্য লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনি যে যেমন মিষ্টি খায়। দুধটা বলক এসে গেছে, এখন দিয়ে দিব মিষ্টিগুলা, দিয়ে দিব কাছের মিষ্টি। বেশিক্ষণ চুলায় রাখা লাগে না, 10 মিনিট রাখলেই হয়ে যায়, 10-5 মিনিট। আমার দুধটা একটু বেশি হয়ে গেছে, দুধ একটু কম দিলে হয়তো। এখানে